আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুগল ড্রাইভের ফাইলগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো প্রথমে আমরা জিমেইলে লগ ইন করবো। জিমেইলে লগ ইন করার পরে যে বিন্দু বিন্দু যেগুলো গুগল, যেখান থেকে ক্লিক করলে আমরা বিভিন্ন অ্যাপসে যেতে পারবো, ওখানে গিয়ে গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভ আসার পর আমরা মাই ড্রাইভে যাই। আমাদের এখানে কিছুই নাই, শেয়ারড উইথ মি, এখানে কিছু ফাইল আছে। যদি মাই ড্রাইভে থাকে বা যেখানেই থাকুক, ফাইল ডিলিট করার সিস্টেম একই রকম। তো আমরা এখানে যদি সিঙ্গেল ফাইল ডিলিট করতে চাই, তাহলে লেফট বাটনে ক্লিক করলে মাউসের এই যে এখানে ডিলিট আইকন চলে আসবে। রিমুভিং ফাইল, ট্র্যাশে এলে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাশ ইজ এমটি। তাহলে শেয়ারড উইথ মি যে ফাইলগুলো থাকে, এই ফাইলগুলো যদি আমরা এখান থেকে ডিলিট করি, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে। ওখানে ট্র্যাশ থেকে আর নতুন করে ডিলিট করার কিছু থাকে না। একাধিক ফাইল যদি আমরা ডিলিট করতে চাই একসাথে, তাহলে মাউসের বাম লেফট বাটন যেটা, এটা করে এটা ড্র্যাগ করে একাধিক ফাইল আমরা সিলেক্ট করতে পারি। ডিলিট আইকনে ক্লিক করলে রিমুভিং ফাইল, এই ফাইল রিমুভ হয়ে গিয়েছে, ট্র্যাশে যাই, কোনো ফাইল নাই। এবার আমরা দেখব যে মাই ড্রাইভে যে ফাইলগুলো থাকে, মাই ড্রাইভের ফাইলগুলো আমরা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করব। মাই ড্রাইভে যাওয়ার পর আমরা চাইলে, যদি আমরা ফোল্ডার ওয়াইজ ডিলিট করতে চাই, করতে পারবো। এই যে ফোল্ডার চলে আসবে। যদি আমরা ডকুমেন্ট ওয়াইজ চাই, তাহলে ডকুমেন্ট চলে আসবে, যেমন ওয়ার্ড ফাইল, স্প্রেডশিট বা এক্সেল শিট। যদি আমরা একসাথে সব কটা দেখতে চাই কয়টা আছে, এই যে প্রেজেন্টেশন, ভিডিও, ফর্ম, ফটো, ইমেজ, পিডিএফ, অর্থাৎ টাইপ, ক্যাটাগরি ওয়াইজ ফাইল সিলেক্ট করে আমরা ডিলিট করতে। আমরা আবার হোমে চলে যাই। আমরা মোটামুটি র্যান্ডমলি আমরা সিলেক্ট করে ডিলিট করব। যদি আমরা একটা ফাইল সিলেক্ট করি, তাহলে একটাই আমরা ডিলিট করতে পারবো। এই যে ফাইল মুভ টু ট্র্যাশ, ট্র্যাশে চলে গিয়েছে, ট্র্যাশে গিয়ে এটাকে আবার ডিলিট করতে হবে। আমরা আবার মাই ড্রাইভ বা হোমে যাই, ওখানে আমরা একাধিক ফাইল কিভাবে ডিলিট করতে হয় দেখি। এই যে মাউসের লেফট বাটন ড্র্যাগ করলে আমরা একাধিক ফাইল সিলেক্ট করতে পারবো। শুধু এই যে এখানে ডিলিট আইকনে ক্লিক করলে সব কয়টা ফাইল কি আমাদের ডিলিট হয়ে যাবে একসাথে। তো আমরা যে একটু আগে ফাইলটা ডিলিট করলাম, ট্র্যাশে গিয়ে আমরা ওই ফাইলটাকে পার্মানেন্টলি ডিলিট করব। ট্র্যাশে গিয়ে এটা সিলেক্ট করি, ফাইল এমটি ট্র্যাশে ক্লিক করলে এই যে ডায়লগ বক্স আসবে, ডিলিট ফর এভার, এটাতে ক্লিক করলে ফাইলটা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তাহলে এভাবে আমরা চাইলে গুগল ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় কোনো ফাইল, যে কোনো ধরনের ফাইল, ভিডিও হোক, এক্সেল শিট, ওয়ার্ড ফাইল, ফটো, পিডিএফ, ওগুলো ওখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে আমাদের প্রয়োজনীয় স্পেস ফাঁকা করতে পারবো। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।